নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু ভেজ বিরিয়ানি বানাবো, একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া। তো এখানে আমি পনির আর সোয়াবিনটাকে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়েছি। পনিরটাকেও তাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা নিয়েছি। আর চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, বাসমতি চাল। আর এটা আমি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা নিয়েছি। এই যে বিরিয়ানি মশলা এভারেস্টের, এটা নিয়েছি। তো সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এখানে যে মশলাটা নিয়েছি এর মধ্যে আমি একটু টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। ফ্রেশ টক দই নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব। তারপরে এর সাথে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু জলও দেব, মানে ওই মশলা বাটার যে জল সেটাও দেব। তো সবাই দেখতে থাকুন। মশলাটা এই যে বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কড়া বসিয়ে দেব। এদিকে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা তেজপাতা আর একটু গরম মশলা দিয়েছি, আর একটু লবণ আর ঘি এর মধ্যে দিয়ে দেব। কড়াতে আমি একটু সাদা তেল আর একটু ঘি এই যে দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ আর একটু ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। এটা ভাজা হোক, আমি যতক্ষণ চালটা দিয়ে দিই বন্ধুরা। জলটা গরম হয়ে গেছে, পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এদিকে চালটা দিয়ে দিয়েছি। এবার এই সেদ্ধ করা আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বিরিয়ানি করলে আমরা ভগবানের ভোগেতেও সেটা দিতে পারি। তো সেই হিসেবে সবাই দেখুন, আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব সহজ রেসিপি, এমন কিছু কঠিন নয়। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমরা বানাবো। এবার এটাকে উঠিয়ে নেব, নিয়ে সোয়াবিনগুলোকে ভাজবো। আর এদিকে ভাতটা ফুটছে, এক্ষুনি হয়ে যাবে।
ভাতটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা ছেঁকে নেব। কড়াতে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার এই মশলাটা যেটা রেখেছিলাম, এই মশলাটা দিয়ে এই সয়াবিন, পনির, আলু সব কিছুকে আমি ভালো করে এখানে কষিয়ে রান্না করে নেব। মশলাটা, দই সব কিছু সমেত এখানে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম মশলাটা, ওটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে কষানোর পর সমস্ত ভাজা জিনিসগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, গরম মশলা সব কিছু আমি বেটে দিয়ে দিয়েছি। এবার এই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিই। এই যে মশলার সাথে পুরো সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে এটা ভালো করে মশলাটা আলুর মধ্যে বা সমস্ত কিছুর মধ্যে ঢুকে যায়। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এই যে আমি দেখুন এটাকে করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে এবার আমি ঘি নিয়েছি, আর তার মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর একটু গোলাপ জল দিয়ে দেব। একটু গোলাপ জল দিয়ে দিলাম। আর এর মধ্যেই আমি একটু বিরিয়ানির মশলাটাও নিয়ে নেব। এই যে বিরিয়ানি মশলাটাও নিয়ে নিলাম, নিয়ে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু, তাতে আমার সাজাতে সুবিধে হবে। এবারে আমি প্রথমে এই হাঁড়ির মধ্যে এই একটু ভাত দেব। এবার একটু এই আলু এই দিয়ে দিচ্ছি। আলু, সয়াবিন, পনির সব কিছু দিয়ে এইভাবে আমি সাজাচ্ছি। আবার একটু ভাত দেব, তার আগে এই মিশ্রণটা একটু দিয়ে দিই। আবার আমি এর উপরে ভাতের লেয়ার দেব। দেখুন বন্ধুরা, আমি আরও একটা লেয়ার সাজিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে এইগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এটাও দিয়ে দিচ্ছি। আর এই ভাতগুলো দিয়ে দিলেই এখানটা কমপ্লিট হবে। দেখুন আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো কিছু কালার ইউজ করিনি, আর কেশর দুধ কিচ্ছু ইউজ করিনি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এইভাবেই দেব।
আর এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে, এবার কমিয়ে দেব গ্যাসের ওভেনটা। আর এবার এই হাঁড়িটা আমি বসিয়ে দেব, দিয়ে এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলেই আমার কিছুক্ষণ রাখবো, তাহলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এই হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, আর এই বাটিটা একটু ভারী বলে এটাকেই আমি এখানে বসিয়ে দিয়েছি। এটা ঘি, এইসব মশলা এগুলো গুলেছিলাম। তো যাই হোক, এটাকে আমি এরমভাবে দমে রাখবো 10 মিনিট, তারপরে বন্ধ করে আরও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আরও 5 মিনিট পরে আমি এটাকে খুলে সবাইকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে আমার নিরামিষ বিরিয়ানি একদম রেডি। এই যে আমি এইভাবে সাইড থেকে ভাঙছি, এইভাবে একদম ভালো ঝরঝরে, আর খুব ভালো সেন্ট বেরোচ্ছে। এটা আমরা নিরামিষভাবে যেহেতু বানিয়েছি, আমরা ভগবানের প্রসাদ হিসেবে ওটাকে নিবেদন করতে পারবো। এই যে দেখুন, তো আজকে আমাদের নিরামিষ বিরিয়ানি একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, বাই বাই।